হ্যালো এভরিওয়ান, আমরা আবার ফিরে এসেছি ওয়ার্ল্ড কাপের মাঝেই। আমাদের এদিকে ইউরো কাপও চলছে, সাথে আমাদের ওয়ার্ল্ড কাপ। আজকে আমাদের টিমে একটা নতুন সদস্য, শুভায়ুদা। তো আমরা স্টার্ট করছি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের ডিসকাশন। সেমিফাইনালে অলরেডি আমরা আমরা যেটা দেখতে পেয়েছি, কয়েকটা সারপ্রাইজেস, যেখানে অস্ট্রেলিয়া বেরিয়ে গেছে, আফগানিস্তান কোয়ালিফাই করেছে, এবং ইন্ডিয়াও সেমিফাইনালে আছে সাউথ আফ্রিকার সাথে। তো চলো আলোচনা শুরু করা যাক। কার কি মনে হচ্ছে? রোহিত শর্মা বিস্ট মোড কেমন লাগলো সবার? রোহিত শর্মা এই মোডে থাকলে কালকে আমাদের সেমিফাইনাল আর দেখতে হবে না। 2023-এর ফর্ম রোহিত শর্মার আবার ব্যাক। কেমন লাগলো ম্যাচটা? ম্যাচ তো ফাটাফাটি লেগেছে। রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিং, মানে অস্ট্রেলিয়াকে জবাব দেয়া, মানে রোহিত শর্মা যেটা অনেক জায়গায় বলা হচ্ছে না, রোহিত শর্মা কেন এরকম ভাবে খেললো। ও একটা ম্যাচ খেলছিল না, ও অস্ট্রেলিয়াকে জবাব দিচ্ছিল পুরো একদম 19 রান। বদলা কমপ্লিট আমাদের। 23-এর বদলা আমাদের কমপ্লিট, অস্ট্রেলিয়াকে বের করানো গেছে, এটাই একটা বিশাল বড় ব্যাপার। তবে ওটাই বের সবচেয়ে বড় করাটা প্রাপ্তি। বের করাটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট হওয়া উচিত না, অ্যাচিভমেন্টটা কাপ জেতা। কারণ আমরা সবসময় গ্রুপ স্টেজে ভালোই খেলি, সেমিফাইনাল ফাইনালে গিয়ে ঠিক চোখ করে যাই। তো অস্ট্রেলিয়াকে বার করেছি বলে বেশি লাফানোটা উচিত না, আমাদের সবারই উচিত এখন একটু ওয়েট তো করা। লাফাতেই হবে। একটু তো লাফাতেই হবে, অস্ট্রেলিয়াকে বের করেছি, একটু তো লাফাতেই হবে। এরপর নেক্সট ইংল্যান্ডকেও বের করতে হবে, যদি বৃষ্টি দিয়ে বের করতে পারি তাহলে তো আরো ভালো লাগবে মনে হয়। তো অস্ট্রেলিয়াকে এই প্রথমবার তো বার করিনি, সেই 2011তেও বার করেছি, অনেকবার বার করেছি। তো এটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে কাপ জেতা সব থেকে বড় পয়েন্ট। আরেকটা কাপটা আরেকটা আসছে, খুব বড় কাপটা আসছে। ইম্পর্টেন্ট জিনিস, যেটা যেটা হয়তো একদম রাইট টাইমে রোহিত শর্মার ফর্মে ফেরা, যেটা হয়তো খুব দরকার ছিল। আমাদের দুটো ওপেনারই চোখ করছিল, তো সেখান থেকে রোহিত শর্মার আগের দিনের ফর্ম ফেরা, এবং যে ফিয়ারলেস ক্রিকেট, যেটা 2023 ওয়ার্ল্ড কাপের ট্রেডমার্ক ছিল রোহিত শর্মা, যে এসেই একদম একটা দারুণ একদম। একটা ইনিংস খেলে দেওয়া, টোনটাকে সেট করে দেওয়া, তারপরে এসে যে ব্যাটসম্যান গুলো আসবে তারা দারুণ খেলবে। তো সেই ব্যাপারটা আগের দিন দেখা গেছে একদম সেমিফাইনাল ফাইনালের আগে, তাহলে তার জন্য এটা একটা বিরাট বড় ব্যাপার হতে পারে। প্যাট ওটাই কামিন্সকে এক অস্ট্রেলিয়াকে ওভারে মেনলি বের করে 29, দিয়েছে তারপর। প্যাট কামিন্সকে এক ওভারে 29 অসাধারণ, রান, অসাধারণ। অসাধারণ। স্টার্ককেও না, স্টার্ককেও স্টার্ককে শুরুতে স্টার্ককে পরপর তিনটে ছয়। স্টার্ক স্টার্কই আরে 29 মেরেছিল, হ্যাঁ। 29 রান সরি, মারা, তারপরে সরি, স্টার্ককে, হ্যাঁ। 11-12 ওভারে রোহিত শর্মা তখন 92 রানে ব্যাট করছে। হ্যাঁ, হ্যাঁ। এই একটা প্লেয়ার যে কোনো ওয়ার্ল্ড টুর্নামেন্টে, ছোট টুর্নামেন্ট হোক বড় টুর্নামেন্ট হোক, অস্ট্রেলিয়ার সাথে টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ হোক, সবাই চাইবে একটা ওয়ার্ল্ড কাপ সেঞ্চুরি। একদম। এখানে রোহিত শর্মা হেলায় একটা শট মারলো, ব্যাটে লাগলো, ব্যাটের কানায় লেগে প্যাডে লেগে বোল্ড হয়ে গেল। হি ডিড নট কেয়ার। ওটা যদি ঠিকঠাক একদম। লাগতো তার একটা ছয় হতো। লাস্ট 2 বছর ধরে ওই প্যাটার্নেই খেলছে, যে যা হবে দেখা যাবে, একদম। আলাদাই ইংল্যান্ড মোডে খেলছে। আমার বীরেন্দ্র সেহবাগ মোড আর কি। সাকসেসও বেশি পাচ্ছে, মানে ওই মেডে রোহিত শর্মা কিন্তু আরো বেশি ভালো খেলছে। মানে আগের মোডে রোহিত শর্মা থাকলে যা হতো, হয়তো 4টে ম্যাচে একটা একটা বিস্ট সেঞ্চুরি দেখতে পেতাম আমরা, কিন্তু 3টে ম্যাচ ফেল করতো। এখন কিন্তু রোহিত শর্মা পুরো উল্টো হয়ে গেছে, মানে রোহিত শর্মার কনসিস্টেন্সি এখন মনে হয় বিরাট কোহলির থেকেও বেটার, যদি আমরা এই মোডে থাকি। অ্যাবসলিউটলি 12 বলে 30, 12 বলে 26, এইরকম একটা স্কোর প্রথম 4 ওভারের মধ্যে তৈরি করে যদিও আউটও হয়ে যায়, 6 ওভারে তাও অনেক 60 বেটার। চলে যাচ্ছে। একদম, একদম, একদম। আমাদের পাওয়ার প্লেটাকে একদম স্টার্টিং এর টোনটা সেট করাটা খুব ইম্পর্টেন্ট, ওটা প্লাস রোহিত শর্মা পাওয়ার করে পাওয়ার যাচ্ছে। প্লেয়ার বেনিফিটটা নেবার মতো প্লেয়ার আমাদের একমাত্র রোহিত শর্মাই আছে। হয়তো পন্ত বা যশস্বী জয়সওয়ালকে যদি আমরা ইউজ করতাম তাহলে হয়তো আরেকটা ব্যাপার ছিল। বিরাট কোহলির কার্ডটা ঠিকঠাক চলছে না, আমার মনে হয় বিরাট কোহলিকে ওয়ান ডাউনে দিয়ে বিরাট কোহলির কনভেনশনাল রোলটাতে ফিরিয়ে দিলেই হয়তো বেটার হয়। ওটা একটা বিশাল হুম। বড় কনসার্ন বিরাট কোহলির ফর্মটা। মানে আমরা প্রথম দুটো ম্যাচের পরে এক্সপেক্ট করছিলাম যে চলো ওয়ার্ল্ড কাপ এখনো 6-7টা ম্যাচ বাকি আছে, করতে করতে আমরা লাস্ট দুটো ম্যাচে চলে এসেছি। সেমিফাইনালটা হবে কিনা জানি না, হলে তো খুবই ভালো। আমি চাই ওই বাট দু মনে হাজার হচ্ছে দশ দশ বাট মনে উইকেটের হচ্ছে বিরাট কোহলি যেন আছে। একটু বেশি ট্রাই করছে, মানে একটু বেশি স্ট্রাইক রেটে খেলার চেষ্টা করছে, নিজের যে মানে জেনারেল খেলাটা সেটাকে ধরে রাখার চেষ্টা করছে না, অত্যাধিক একদমই। মারতে গিয়ে আউট হচ্ছে। হয়তো ওভার অ্যান্ড ক্রিটিসিজমটাও এফেক্ট করছে ওকে, যে এত স্ট্রাইক রেট হ্যাঁ, করে যে ক্রিটিসিজমটা করা হচ্ছে। বাট আমরা যে জিনিসটা দেখছি না, মানে যেটা আমি আজকে একটা ফেসবুক পোস্টেও লিখলাম, যেটা আমাদের ওয়ার্ল্ড কাপ 2023-তেও প্রবলেম ছিল, আমরা সিঙ্গেল স্ট্র্যাটেজি কন্টিনিউ করে গেছি ফুল টুর্নামেন্ট, কিন্তু একদম। অপোনেন্ট তো ওটার জন্য তৈরি হচ্ছে না। মানে অস্ট্রেলিয়া সেইভাবেই প্ল্যান করে এসেছিল যে আমরা সেম স্ট্র্যাটেজিতেই খেলবো, ম্যাক্সওয়েলকে ইউজ করা, রোহিত শর্মাকে আরো বেশি মারার জন্য বল দেওয়া,
এবার প্রবলেম হচ্ছে রোহিত শর্মা যদি কোনো কারণে ক্লিক না করে বা তাড়াতাড়ি আউট হয়, সেক্ষেত্রে তখন অ্যাঙ্কার রোল, আমি জানি অ্যাঙ্কার রোল বললেই এখন লোকে গালি মারবে, কিন্তু অ্যাঙ্কার খেলারও তো লোক চাই না। মানে আমাদের যে প্রবলেমটা, রোহিত শর্মা আগের দিন 92 করার পরও আমরা 200 মানে হ্যাঁ, শেষ মুহূর্তে কোনোভাবে টেনে টুনে করলাম, তো সেটাই হচ্ছে হ্যাঁ, সিচুয়েশন। ওই হার্দিক পান্ডিয়ার উপর রিলাই করতে হবে। মানে পান্ডিয়া কিন্তু বেশ ভালো ফর্মে আছে আর খুব ভালো এবার অনেক একদম খেলছে। একদম। পান্ডিয়া অনেকটাই ভালো পান্ডিয়া বল। দুর্দান্ত খেলছে, কিন্তু মাঝখানে পুরো রানটা আমাদের হার্দিক একদম পান্ডিয়া মিডিল ইন্ডিয়ার ওভারে রান নেই না। জার্সিতে অনবদ্য, সত্যি। ওর কোনো একদম একদম রিপ্লেসমেন্ট নেই এখনো পর্যন্ত ইন্ডিয়া টিমে। পারফেক্ট একদম একদমই অলরাউন্ডার। তাই। মানে বোলিং ব্যাটিং দুটো দিকেই যেভাবে করছে, সেক্ষেত্রে জাদেজার ফর্মটা একটু চিন্তার। হুম। বোলিং ব্যাটিং দুটোতেই একটু মানে খারাপ ফর্ম দেখা যাচ্ছে, সেটা দেখো, একটু এত চিন্তার বিষয়। এত বাট বড় ওটাকে এত একটু বড় বলো না ব্যাটিং প্লিজ। লাইন আপ নিয়ে এত বড় ব্যাটিং লাইন আপ নিয়ে জাদেজা কখনোই ভালো, মানে অনেক লম্বা ইনিংস খেলার সুযোগ পাবে না। 10-15টা বল হয়তো হাইলি পাবে, সেই 10-15টা বলে খুব মানে স্ট্রাইক রেটটা খুব বেশি রাখতে হবে, না হলে কিন্তু খুব মুশকিল। এক্স্যাক্টলি, ও আর ওই পিঞ্চ জায়গায় পিঞ্চ খেলার মতো হিটিংটা আমাদের করতেই কোনো পারছে না। অপশনও নেই। আর আমাদের কোনো অপশন নেই, অল্টারনেটিভ নেই জাদেজার, না, কে যদি করবে আমাদের পিচ হিটিং? যদি যদি আমরা জাদেজাকে টিমে রাখতেই চাই, জাদেজাকে প্রমোট করে দিতে পারি, 10 বল খেলুক। মানে দুবে যেখানে 10 বল খেলছে তারপরে মারছে, তার জায়গায় জাদেজাকে আমরা প্রমোট করে দিই। তারপর দুবে নেমে দু বলে 6 যা মারবে মারবে। আর দুবের ইউএসপিটা হচ্ছে ও খুব স্পিনার ভালো খেলে। হ্যাঁ, এটা খুব ভালো কথা, কিন্তু খালি স্পিনার ভালো খেলে বলে ওকে যে টিমে কন্টিনিউ করা হচ্ছে, আর ও করছে কত 15 বলে 20, হয়তো একটা ম্যাচে একদম। 30-32 তাও করেছে। তাও না, 20 বলে 15 করছে, তাও তো তারপর জাম্পাকে ট্রাই করলো না লাস্টে, তারপর নেক্সট তাও 4 জাম্পাকে বলে ট্রাই মারছে। করলো না। লাস্ট ওভারটা 5 রান খেলো জ্যাম্পার, লাস্ট ওভার 17 নম্বর না 18 নম্বর হ্যাঁ, ওভারটা। তাও ট্রাই করলো না, তো কাকে ট্রাই ভালো খেলবে, ট্রাই কবে ভালো করলেও খেলবে? মারতে পারলো না জ্যাম্পাকে, কারণ জ্যাম্পাও সেরকম স্ট্র্যাটেজি লাগিয়ে বল করছে না, ওর আর কে ছাড়া মারতে পারবে না, ফুল বল করছে ও, আর ঘোরাতে পারছে না, ওর হাত জাম হয়ে যাচ্ছে। তো সেই ভার্সেটাইলিটি না থাকলে সমস্যা। দুবের মতো সত্যি একটা আইপিএল এর খেলা এবং ন্যাশনাল টিমে খেলা যে অনেকটা ডিফারেন্স আছে, সেটা কিন্তু দুবের খেলা দেখে স্পষ্ট। ও একদমই টিমে তাই। এসেছিল স্পিন ব্যাসার হিসাবে, বাট স্পিনের সামনে যে খুব সাবলীল খেলেছে সেরকম কিন্তু না, আমি যতদূর দেখলাম। বাট হুম। অপশনও নেই, কারণ রিঙ্কুকে এখনো সেই 19-এই আছে। ওকে তো 15 এক্স্যাক্টলি। মধ্যে প্রমোট করা যায়নি। তো হুম, অল্টারনেটও নেই সেক্ষেত্রে। সেক্ষেত্রে তুমি কোনো ম্যাচে যদি স্পিনার বেশি খেলানো যায় বা পেসার বেশি খেলানো যায়, সেভাবেই অল্টারনেট করতে হবে। কারণ দুবে সাবস্টিটিউট তো আমাদের যশস্বী জয়সওয়াল কখনো হতে পারে না। তো হয়তো সঞ্জু না, স্যামসনকে যে কেন ট্রাই করা মানে যেতে পারে। কথা হচ্ছে স্যামসন না, কেন। এখনো পর্যন্ত আছে, অপশনকে ট্রাই করা আমার মনে হয় না T20 ওয়ার্ল্ড কাপে যাবে এবারে। কিন্তু ওই আমার ছেলেটার মতে টাইম অলরেডি আছে, ওটা সেমিফাইনালে উঠে গেছে। আছে। কেউই উইনিং এক্স্যাক্টলি, কম্বিনেশন চেঞ্জ করতে চাইবে না, কিন্তু একই টিমই কন্টিনিউ একদম। হবে আমার প্রবলেমটা মতে। হচ্ছে ওই ওই করতে গিয়েই কিন্তু আমরা 2023টা হারলাম, আমরা প্রবলেম গুলোকে অ্যাড্রেস করছি না কোথাও। হয়তো আগে হ্যাঁ, করলে আরো বেটার হতো, কিন্তু একটা ম্যাচই লাগে হারতে। মানে ওই দুবে যেটা 10 রান এক্সট্রা, মানে এক্সট্রা করতে পারছে না, 10 রান আমরা যেখানে কম করছি, ওই 10 রানটাই ভাইটাল হয়ে যেতে পারে। আগের দিন তো তাও পান্ডিয়া তুলে দিল তাই। বাট ওটা স্যামসনও করতে পারবে না, স্যামসনের উপর পুরো ভরসা আছে আমার। না, আমার হ্যাঁ, আমার সেটাই আমার হচ্ছে যেটা ব্যাপার। মনে হয়, যেটা যেটা গৌতম গম্ভীর বলেছে, হয়তো সেই স্ট্র্যাটেজিটা পারফেক্ট স্ট্র্যাটেজি হতে পারে, যে দুবের জায়গায় জয়সওয়ালকে খেলিয়ে জয়সওয়ালকে ওপেনে পাঠাও, বিরাট কোহলিকে 3-এ ফ্লোটার হিসেবে রাখো। ডিপেন্ডিং অন সিচুয়েশন, যদি রোহিত শর্মা আউট হয় তাহলে বিরাট কোহলি আসবে, যদি যশস্বী জয়সওয়াল আউট হয় তাহলে পান্ত আসবে। সেইভাবে খেলতে পারো, তাতে তোমার স্পিনকে ট্যাকেল করাও হয়ে যাবে, আর বিরাট কোহলি যদি একটু টাইম পেয়ে যায় তাহলে স্পিন ফাস্ট বলার সবাইকে মারার ক্ষমতা সে রাখে। অ্যান্ড অ্যাটলিস্ট হ্যাঁ। দুবের থেকে বেশি রান, মানে যদি সিঙ্গেলও নেয় তাহলে দুবের থেকে ডাবল রান হবে। বাট এটা এটা বলে কোনো লাভ নেই, আমাদের ব্যাটিং কোচ গতকালই বলে দিয়েছে যে এইসব ট্রাই করছি না আমরা, তো একদম এখন একদম। এইসব নিয়ে ভাবিনি। রোহিত শর্মা আমি জানি বলে না দিয়েছে। কবে ভাববে। রোহিত শর্মাকেও বোধহয় ইন্টারভিউতে লাস্টে জিজ্ঞেস করেছিল আপনার ফাইনাল সেই ফাইনালের স্ট্র্যাটেজি কি, একদম ক্লিয়ারলি বলে দিয়েছে কোনো চেঞ্জ না, যেটা হ্যাঁ, চলছে সেটাই হবে। তো সমস্যা তো উইনিং এখানেই কম্বিনেশন যে ভাঙার আমরা কোনো সম্ভাবনা নেই। আমরা অপোনেন্টের জন্য আমরা কোনো কোনো মিস্ট্রি রাখছি না, অপোনেন্ট তো ওটা ধরেই প্রিপেয়ার হয়ে আসবে একদম। সেটা ঠিক মানে আছে, ঠিক আমরা আছে, সামলে নেবো। বলতো এটা মানে বড় টুর্নামেন্টে না কম্বিনেশনটা চেঞ্জ করাটাও একটা চেঞ্জ করা ফ্যাক্টর। যায় না, হ্যাঁ। না, কিন্তু আমরা যদি আগের রেকর্ড দেখি, সৌরভ বা ধোনি দুজনেই কিন্তু অপোনেন্টকে অ্যাটলিস্ট একটা গেসিং ফেজে রাখতো, মানে অপোনেন্ট কার জন্য প্রিপেয়ার করবে, কোন টিমটার জন্য প্রিপেয়ার করবে, সেটাও একটা বড় ফ্যাক্টর। অস্ট্রেলিয়া আগের থেকেই জানতো আমার এই টিমই খেলবে, স্কাইয়ের এগেনস্টে এই বোলিংই লাগবে, আমি এইভাবে আটকাতে পারবো। এত পারফেক্ট প্ল্যানিং নিয়ে যদি অপোনেন্ট আসছে, আমরা কিন্তু খেলার কোনো প্ল্যানিং চেঞ্জ করছি না, আমাদের ফিক্স স্ট্র্যাটেজি। রোহিত শর্মা প্রথমে মারবে, যদি মারতে পারে ভালো, তারপরে বাকিরা ধরবো, আমাদের স্ট্র্যাটেজি কিন্তু এখানেও সেম। আমরা কিন্তু এখনো সেটা ঠিক। স্ট্র্যাটেজি চেঞ্জ করিনি, কোনো রকম প্ল্যান বি ট্রাই করিনি।
হ্যাঁ, ফ্যান হিসেবে আমাদের একটাই চাওয়া, নেক্সট দুটো ম্যাচে রোহিত শর্মা এইভাবে চলে যাক, তারপরে হ্যাঁ, স্ট্র্যাটেজি ফ্যাটেজি ভুলে যাও। কারণ এটাই রোহিত আর কোহলি, এটাই মনে হয় শেষ লাস্ট দুটো টি20 আমার যা একদম। ধারণা। একদম আমার মনে হয় না কোহলি এরপরে আর কোনো টি20তে চান্স পাবে। রোহিত শর্মা মনে হয় টি20 থেকে রিটায়ারই করে যাবে। ও একদম। রিটায়ার করে যাবে ও জিতলে, কারণ রোহিত শর্মা বলেছিল এটা যে আমার এই ওয়ার্ল্ড কাপটা খেলাই ওই জন্য যে একটা ওয়ার্ল্ড কাপ অ্যাজ এ ক্যাপ্টেন জিততে পারিনি, তো হুম। এটাতে তো হয়তো লাস্ট ট্রাই করবেই। অবশ্যই তো আমরা টি20 হয়তো এবার এবার টি20 এর নেক্সট পরের নেক্সট ওয়ার্ল্ড কাপে টপিকে এগোতে চান্স পারি দেওয়ার কথা সৈকত না। দা। একদম একদম তবে হ্যাঁ, একটা একটা আফগানিস্তান। একটা পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ট্রেন্ট বোল্ট কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, রোহিত শর্মার জন্য ভালো খবর, আরো 4-5টা বছর চালিয়ে যেতে পারে। আছে শাহিন আফ্রিদি আছে। হ্যাঁ, একটাই জাস্ট ইচ্ছে যে যদি কালকে খেলাটা হয়, বৃষ্টি দিয়ে বিঘ্নিত না হয়, তাহলে ইন্ডিয়া যেন একটা মানে ওই 10 উইকেটের উইনটাকে অ্যাড্রেস করতে পারে। একদম। আমার আমার যদি তো সেটা হয় ইচ্ছে তাহলে তো আমার তো ইচ্ছে যাতে totally, বৃষ্টিতেই নষ্ট হয়ে যাক খেলাটা, মানে ইংল্যান্ডের সাথে এটাই ডিজার্ভ। তাহলে কোহলি আর রোহিত দুজনেই ওপেন করুক, দুজনেই ফর্মে ফিরুক। রোহিত একটা 18 বলে 50 করুক, আর কোহলি একটা রোহিতের জার্সি নম্বর 45 বলে সেঞ্চুরি করুক। বাস একটা বাস বাস। এই ভাবছি সেকেন্ডটা একটু এরকম বেশি একটা চাওয়া হয়ে গেল, 45 বলে সেঞ্চুরি মনে হয় কোহলিও নিজে ভাবে না। তো করতে পারে ও, চাইলে ক্ষমতা তো আছে প্লেয়ারটা। চাইলে সব পারে, সবই করতে 52 পারে, বলে চাইলে 100 করলো সবই না পারে, কোনো একটা ম্যাচে, চাইলে সবই ওডিআই পারে। ম্যাচে 52 বলে 100 হ্যাঁ করেছিল হ্যাঁ। করেছিল। হ্যাঁ, অস্ট্রেলিয়া করেছিল। থেকে চলো যাই ও হোক, মার ভাই শুরু করলে খেলে দেয়, ওর কয়েকটা স্টার্টিং এ কয়েকটা বল লাগে। এবার হ্যাঁ, হ্যাঁ। এবার আমরা নেক্সট টপিকে যাই, আফগানিস্তান। এই ওয়ার্ল্ড কাপের হয়তো সব থেকে বড় স্টোরি আফগানিস্তান, কি দুর্দান্ত একদম খেলাই একদম না খেলছে নো ওরা। ডাউট। হয়তো বেশি কেউ এক্সপেক্ট করেননি, কিন্তু আমরা কিন্তু আমাদের ভিডিওতে প্রেডিক্ট করেছিলাম আফগানিস্তানকে টপ 4-এ। তো একদমই তাই। বিগ আমি চিয়ার কিন্তু ফর দা অল আমি দ্য কিন্তু টিমস। আমি কিন্তু এটা প্রথমেই কিন্তু প্রেডিক্ট আমাদের করেছিলাম ম্যাক্সিমাম লোক নিউজিল্যান্ড বলেছিল। না আফগানিস্তান উঠবে। একদম। একমাত্র অপূর্ব করেনি বোধহয়, হ্যাঁ, ও আমি কিন্তু আমি নিউজিল্যান্ডের দিকে নিউজিল্যান্ডকে ছিল। করেছিলাম। না আমি অবশ্যই। তো ভেবেছিলাম সেদিক নিউজিল্যান্ড থেকে উঠবে। সবাইকে সারপ্রাইজ দিক বা যেভাবেই দিক, এই টিমটা কিন্তু দারুণ ভাবে উঠে এসেছে এবং ডিজার্ভ করে। ব্রায়ান লারা সত্যি। বলেছিল, ফিল সল্ট বলেছিল টপ 4 ডিজার্ভ করে, এবং যে খেলাটা তারা খেললো অসাধারণ। বিশাল সত্যি। সাকসেসফুল এটা, মানে ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য একটা এক্সাম্পল। অনেকগুলো টেস্ট প্লেইং নেশন যেমন বাংলাদেশ, বেশি কথা বলা উচিত না তাদের নিয়ে, মানে ওকে কিন্তু এরপর তো রেলিগেট করা উচিত, এখনো টেস্ট প্লেইং নেশন বলতে হবে ওদেরকে। তো এদের জন্য একটা বড় এক্সাম্পল না, যে আফগানিস্তানের প্লেয়ার রাশিদ খান, গুলবাদিন নায়েব, তারপরে ওদের ক্যাপ্টেনটা গুরবাজ, গুরবাজ, জাজাই, নবী গুরবাজ। রেহমাত। হ্যাঁ। নবী, এরা মানে স্ট্র্যাটেজি, এমন নয় যে বিশাল স্কিল সবাই, কিছু কিছু হুম। স্কিল প্লেয়ার্স তো আছে, কিন্তু এদের তো সেই সুপার হিটার নয় সবাই, বা একদমই নয়। টেকনিকে বিশাল strong নয়। স্ট্র্যাটেজি, বাঁহাতি স্পিনার, বাঁহাতি পেসার, রাইট আর্ম অফ স্পিনার, শুরুর দিকে স্পিন দিয়ে দিচ্ছে, এইসবগুলো আলাদাই একটা মানে খিচুড়ি তৈরি করে দিচ্ছে ওরা, যেটা খেতে সবার ভালো লাগছে। না আফগানিস্তানের কিন্তু একটা বিশাল বড় জিনিস যে ওরা নিজেদের স্ট্রেংথ গুলোকে কিন্তু ধরে রাখছে, মানে ওরা জানে ওদের মেইন প্লেয়ার দুটো ওপেনার, ওরা হয়তো আগের দিন বাংলাদেশের সাথে আরেকটু বেশি মারার ট্রাই করলে, আরেকটু বেশি অ্যাক্টিভ হলে বেশি রান পেত, হয়তো 30টা রান ওরা মাঠে ফেলে এসছে। বাট ওদের মেইন স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের ওপেনাররা আমাদের অ্যাটলিস্ট 80% রান আমাদের করে দিয়ে আসবে, তারপর বাকি 20% আমরা বাকি মিলে করব। হয়তো ওদের ওরা দুজনেই ব্যাটসম্যানদের উপরে খেলছে। অতটাও ট্রাস্ট নেই, মানে হ্যাঁ, ওরা হয়তো হয়তো বাকি বেসিক্যালি ওই ব্যাটসম্যানদের দুজনেই উপরে খেলছে। অতটা ট্রাস্ট নেই, সেই জন্য ওরা কিন্তু ম্যাক্সিমাইজও করছে ওটার জন্য যে আমরা 130-140 আমাদের স্কোর, এটা আমরা আরামসে আমরা বোলিং করে আমরা ডিফেন্ড করে দিতে পারবো। তো 140 করার জন্য ওপেনাররা যেন 70-80 রান করে দিয়ে আসে, তারপর বাকিটা আমরা হুম। দেখি, এবং ওরা করেও দিচ্ছে। দ্যাটস দ্য স্ট্র্যাটেজি। সো কনফিডেন্সটা চরম বোলিং এর ইউনিটের উপরে, একদম মানে একদম তা শট যে আমরা আটকে দেবো। বাট এখানে আমার একটা কাল কোয়েশ্চেন, কোন একটা টিমের টেস্ট খেলতে গেলে কি ক্রাইটেরিয়াটা কি, মানে আফগানিস্তান খেলছে না কেন? ওদের কিছু করতে হবে স্পেশালি, আর কিছু? জাস্ট একটা এটা কোয়েশ্চেন, ঠিক জানা নেই, কারো যদি জানা থাকে। হয়তো হয়তো খুব শীঘ্রই প্রমোট করা হবে, জানা নেই এটা ঠিক। করা তবে উচিত, করা তবে উচিত। প্রমোট হোক না হোক, আমার মনে হয় রেলিগেশনের ব্যবস্থাটা এরপরে করা উচিত, একটা টিম ডিজার্ভ করে রেলিগেট হওয়া। বাংলাদেশের কথা বলছে, ওরা যা তা বলছে, মানে সোশ্যাল মিডিয়াতে বলছে নাকি ইন্ডিয়া ওদেরকে টাকা ফাকা খাইয়ে হারিয়ে দিয়েছে, ওরা অস্ট্রেলিয়াকে শুধু উপরে সোশ্যাল ওঠাতে চাইছে না। মিডিয়াতেই বলে, আর কোথাও নেই। ওদের এই মেন লেজেন্ডারি প্লেয়ার যদি বলে 6টার মধ্যে 3টে ম্যাচ জিতে গেছি আমাদের জন্য এনাফ। আজ প্রায় 25 বছর ওদের ক্রিকেট খেলা হচ্ছে, টেস্ট এবং 40 বছর, ওয়ানডে। 40 বছর। 25 বছর টেস্ট। সাকিবুল হাসান। হ্যাঁ, বুঝলেন 1990 2000 থেকেই তো শুরু হয়েছে, 2000 থেকে শুরু হয়েছে, তো 2001 এরকম কিছু একটা। হ্যাঁ, এবার
আফগানিস্তান সেখানে 2023-তেই টার্গেট করেছিল সেমিফাইনাল খেলার, আনফরচুনেটলি ম্যাক্সওয়েল মাঝখানে বাধা হয়ে গেল। বাট অনেক কম টাইমে আফগানিস্তান এখন একটা আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে, তো ওদের থেকে গ্রোথ কার্ভটা অনেক বেশি, হয়তো ধরে রাখা এরপরে আরো বেশি চ্যালেঞ্জিং হবে, বাট স্টিল অ্যাটলিস্ট ওদের একটা অ্যাম্বিশন আছে, মানে প্রত্যেকটা জায়গাতে গিয়ে প্রত্যেকটা লেজেন্ডারি প্লেয়ারকে অ্যাপ্রোচ করা, সে এখানে জাদেজা হোক, সচিন তেন্ডুলকর হোক, এখন ডোয়েন ব্রাভো, ওদের কোচ সবাই সাথে আছে, তো প্রত্যেকটা প্লেয়ারকে সেই ডিজার্ভ রেসপেক্টটা দেওয়া, যারা ওদের জন্য কাজ করছে, হেল্প করছে, এবং তাদের কাছ থেকে ইনপুটটা নিয়ে ইউজ করা, সেটা সব থেকে বড় ব্যাপার। ভালো ভালো বাংলাদেশ প্লেয়ারকে এরা কোচিং এ মানে সাপোর্ট স্টাফে ভালো ভালো প্লেয়ার আছে, নিজেরা কনফিডেন্স রাখছে যে না আমরা পারবো খেলতে, আর মানে একটা পজিটিভ ভাইব তৈরি করে। আফগানিস্তানের খেলা দেখছি যখনই, বেশ দেখতে ভালো লাগছে খেলাটা। সত্যি, একদম এটা ডেফিনেটলি ইন্ডিয়ার এটা পরে একদম ওদেরই একদম সাপোর্ট করছি হ্যাঁ, সত্যি সত্যি। গোটা ওয়ার্ল্ড কাপে। এটা প্রায় পুরো তবে ইন্ডিয়ায় কালকের তাই প্রেডিকশন করছে। একটা হয়ে যাক, কালকের জাস্ট একটা প্রেডিকশন হয়ে যাক, কাল সকালের। বলতে চাই, আফগানিস্তানের এই আই থিঙ্ক 2 বছর আগেই কি সিচুয়েশন ছিল, লোকে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, দে ওয়ার কাভার্ড বাই ওয়ান টেররিস্ট গ্রুপ, এখানে মাস কিলিংস হচ্ছে এটসেট্রা, সেইখান থেকে এই তো টিমটা এরকম রাশিদ খান তো এখনো রিফিউজি, মানে এরা তো ওদের কোনো হোম টিম নেই, একদম বেশিরভাগ টিমটা এখনো হয়তো মানে জানি না প্রপার এর আফগানিস্তানে মধ্যে আছে আছে, কিনা, রাশিদ খান তো বাইরেই থাকে। আর অনেকটা ওদের কোনো গ্রাউন্ডও নেই সম্ভবত, না। ক্রিকেট গ্রাউন্ড নেই ওদের ওখানে। বাড়িতেই থাকতে পারছে না, গ্রাউন্ড তো হ্যাঁ ইয়ার লাগবে। তো এরকম একটা নেশনের পক্ষে এই ধরনের ফাইট করা অবভিয়াসলি ওদের দেশের জন্য একটা বিশাল বড় হোপ স্টোরি। জাস্ট একটা ফটো দেখলাম, আমি কোথাও একটা দিয়ে দেবো। আহ, আমরা যেভাবে, হয়তো আমরা এতটাও না, আমরা আজ থেকে 30 বছর আগে যেভাবে একদম হুমড়ি খেয়ে একটা পাড়ার টিভির ওপরে সবাই দেখতাম, লাখ লাখ লোক হয়তো জায়ান্ট স্ক্রিনে ওরা একসাথে বসে টিভি দেখছে খেলাটা দেখার জন্য, মানে এটাও তো একটা বিশাল বড় স্টোরি। স্পোর্ট হয়তো, স্পোর্টের মোটোটাই হয়তো এইরকমই হওয়া উচিত, এবং ক্রিকেটের গ্রোথের জন্য এটা একটা বিশাল বড় স্টোরি। আফগানিস্তান, ইউএসএ যেভাবে অ্যাসোসিয়েট নেশন এবং স্মল নেশন হয়ে ওরা যে ধরনের পারফরমেন্স করে দেখালো, ক্রিকেট অ্যাজ এ স্পোর্ট গ্রো করতে গেলে এটা খুব দরকার ছিল। ব্যাপক ব্যাপক, এন্ড দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট আর সিগন্যালস। সাথে সাথে অস্ট্রেলিয়ার হার। আর সাথে ওটা ওটা ইন্ডিয়ান ওটা ক্রিকেটের অনেক জন্য বড় খুব পাওয়া, দরকার ছিল। খুব জরুরি। যাই হোক, চলো খুব একটা জরুরি। তাড়াতাড়ি করে একটা প্রেডিকশন হয়ে যাক, কিরম স্কোর লাইন হ্যাঁ হবে আর কে উইনার হবে কালকের ম্যাচ আর আমাদের ইন্ডিয়ার ফাইনাল, সেমিফাইনাল। ইংল্যান্ড ইন্ডিয়া ম্যাচ হচ্ছে না, ইন্ডিয়া থ্রু ফাইনাল। আর সাউথ আফ্রিকার সঙ্গে আফগানিস্তানে খেলা হবে, সাউথ আফ্রিকা জিতছে, কারণ এই বছর সাউথ আফ্রিকার একটা লাক ফ্যাক্টর কাজ করছে, আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ম্যাচ, ইভেন ওরা নেপালের সঙ্গেও ঘষে ঘষে জিতেছে, বাট জিতেছে, লাক ফ্যাক্টর একটা কাজ করছে ওদের। তো আমি এখানে প্লাস পয়েন্ট দেবো সাউথ আফ্রিকাকে, এবং ইন্ডিয়া সাউথ আফ্রিকা একটা ফাইনাল হবে। তো কালকে সাউথ আফ্রিকা জিতছে ফার্স্ট সেমিফাইনাল। গ্রেট। পলাশ কি মনে হয়? আমার মতে মনে হচ্ছে এদিক থেকে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান দুটো টিমই এমন একটা টিম, কেউ একজন তো ফাইনাল যাচ্ছে, বাট দুজনের কাছে কেউ হয়তো একজন তো যাবেই, কেউই তুমি কোনোদিনও ওয়ার্ল্ড কাপ প্রেডিকশনটা জিতে একটা যায়নি। লিস্ট তো দিতে হবে। না না, আমি বলি, তো আমি চাইবো আফগানিস্তান, আমি চাইছি আফগানিস্তান, বাট দুটো টিমই এমন একটা টিম যারা হয়তো কোনোদিনও ফাইনাল মানে এক্সপেক্ট করেনি। বা সাউথ আফ্রিকা কি খেলেছে কখনো ফাইনাল ওয়ার্ল্ড না কাপ? না না না, না, ফাইনাল খেলেনি। কোনোদিন ওয়ার্ল্ড কাপ খেলেনি, ফাইনালও খেলেনি, তাহলে কোনোদিন মানে খেলেনি। ফার্স্ট টাইম হতে যাচ্ছে কোনো একটা টিমের জন্য, ফার্স্ট টাইম হতে যাচ্ছে, আমি সেটাই বললাম। তো আমি চাইছি আফগানিস্তান, অবভিয়াসলি আন্ডারডগ চাইছি আমি ফেভার। আফগানিস্তানও, বাট মাইন্ড বলছে সাউথ আফ্রিকা। আফগানিস্তান জিতবে, আমার মতেও আফগানিস্তান জিতবে, যে মোমেন্টামটা ওরা পেয়ে গেছে ওটাই যাবে। এবং এদিকে আমি তো বলবো, মানে ম্যাচ যদি না হয় তাহলে তো ইন্ডিয়া বাই ডিফল্ট চলে যাচ্ছে, বাট হয়তো ইংল্যান্ড জিতে যাবে কালকে। বিশাল বড় একটা প্রেডিকশন। বিশাল বড় প্রেডিকশন। আমার মনে হয় আবার কালকে ফিঙ্গার ক্রস করে রাখছে, মানে প্রেডিকশনের জন্য নাকি উল্টোটার জন্য? না না, উল্টো সাউথ আফ্রিকার প্রেডিকশনের জন্য হলে পলাশ মার খাই ভাই। সাউথ আফ্রিকার আমার ফাইনালে প্রেডিকশন যা করি, আমি আমার ফ্যান্টাসি টিমে যাকে ভরি সে পারফর্ম করে না, তার জন্য একটু বাস বাস প্রেডিকশনটা বাস উল্টো দিতে হয় বাস আমাকে। বাস। এটাই বেশ। তাই হোক, মানে কিন্তু আমার মনে হয় সাউথ আফ্রিকার যাওয়ার চান্সেস তো অবভিয়াসলি বেশি আছে, বাট হ্যাঁ। আমার কেন জানি না একটা গাট ফিল বলছে সামহাউ আফগানিস্তান উইল গো থ্রু। আই ডোন্ট নো Okay. হাউ, বিকজ আফগানিস্তানের মধ্যে ওই একটা এখন যেটা অনেক সময় না স্পিরিটে আমরা ফুটবলে দেখে থাকি, একটা প্লেয়ার হয়তো ওই কনফিডেন্সের চক্করেই ভালো ভালো দুমদারাকা শট মেরে দিচ্ছে, গোল করে নিচ্ছে। তো সেম গোজ ফর আফগানিস্তান। আর সাউথ আফ্রিকা উইল হ্যাভ দ্য ব্যাগেজ অফ হিস্ট্রি, যে এ, যদি হেরে যাই কি হবে কি হবে কি হবে। আর ইন্ডিয়া, ওই জন্য আমি আফগানিস্তানকে একটু এগিয়ে রাখছি, মনে হয় জিতবে। আর ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে ম্যাচটা ভালো হবে,
যদি খেলা হয় ম্যাচটা ভালো হবে, অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট কোহলি ফর্মে ফিরুক। আর শুধু কোহলি না, মানে ইন্ডিয়ান টপ অর্ডারটা ফায়ার করে একটা বেশ 220-30 রানের টার্গেট, বাট ডিপেন্ডস অন দ্য পিচ অ্যান্ড কন্ডিশনস, 200-র কাছাকাছি টার্গেট দিই, বিকজ ইংল্যান্ডকে যদি সেকেন্ড ব্যাটিং করে হারাতে হয়, ইন্ডিয়ান বোলিং ইজ ভেরি গুড, বাট ইংল্যান্ড ব্যাটিং ইজ অলসো ভেরি স্ট্রং। তো ওইটার জন্য আমাদের কিন্তু রান রাখতে হবে, আর ইংল্যান্ডে চেস যে করলে কেউ যে কোনো দিন ক্র্যাক করে গেলে প্রবলেম, মানে হিটার গুলো ওদের একদম। এইরকমই আছে। হ্যাঁ, তবে ওটা চাইবো অবভিয়াসলি ইন্ডিয়াই জিতুক, ম্যাচ হোক, আমি চাই ম্যাচ হোক, ইন্ডিয়া একটা থাম্পিং ভিক্টরি পাক, ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান হোক একটা ফাইনাল। আমি তো বাট একদমই চাই লাস্ট না লাস্ট ম্যাচ হোক, আমি চাই ইংল্যান্ড বৃষ্টিতেই বার হোক, ওর থেকে ভালো কিছু হবে না, বাট যাই হোক না, ম্যাচ লাস্ট হলে 30 মিনিট আগে আমি দেখলাম যে এখনো রেন হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে, এবং ওটা আরো যে আরো বৃষ্টিটা বৃষ্টি হচ্ছে ওটা হোক, স্লো মোশনে হচ্ছে না, প্রচুর পরিমাণে হচ্ছে। বাহ, এরকমই বৃষ্টি হোক, চালিয়ে যাক। যাই হোক, তবে আমার কারণ মনে হয় ম্যাচ হলেও ইন্ডিয়া জিতবে। রোহিত শর্মা যে ধরনের ফর্মে আছে, আমার মনে হচ্ছে রোহিত শর্মা ক্র্যাক করবে। আর কোহলিকে একটা কি পারফরমেন্স তো অবশ্যই দিতে হবে, বাট আমার মনে হয় ইন্ডিয়া জিতছে। তবে আফগানিস্তান সাউথ আফ্রিকা, আমি আবার আফগানিস্তানকে এগিয়ে রাখবো, যেটা বললে যে সাউথ আফ্রিকার এগেনস্টে অবশ্যই হিস্ট্রি প্রেসার, বড় টিমের প্রেসার, অনেক কিছু কাজ করছে। আফগানিস্তান আগের দিন অনেক প্রেসারে ছিল বাংলাদেশের সাথে, যার জন্য হয়তো ওরা ব্যাটিং এও একটু ছড়িয়ে ফেললো, কিন্তু আমার মনে হয় সাউথ আফ্রিকার সাথে অনেক বেশি খোলা মনে খেলতে পারবে, কারণ ওদের কাছে নাথিং টু লুজ, দে হ্যাভ এভরিথিং টু হুম। গেইন। আর মোমেন্টাম একটা বড় ফ্যাক্টর, সো মোমেন্টামের জোরে ওরা বেরিয়ে যেতেই পারে। আমার মনে হচ্ছে আফগানিস্তান বেরিয়ে যাবে। সাউথ আফ্রিকার হিটার খুব ভালো থাকলেও ওদের 80% হিটার ভালো বোলিং এর ক্ষেত্রে কাজ করছে না। একমাত্র যদি ক্লাসেন বের করতে পারে, আই থিঙ্ক ক্লাসেন আর মিলার ছাড়া আমার খুব ডিকক একটা। ডিকক ডিকক শুরুতে, এবার ডিকক ডিকক খেলে খুব দেবে। খুব ডাইসি, মানে ভালো একটা সুইং পেয়ে গেলে হ্যাঁ, সমস্যাজনক আমার হতে কয়েকটা পারে। কয়েকটা ভালো খেলেছে, কয়েকটা ভালো খেলছে না এদিকে, হ্যাঁ, এরকম তবে আছে, তবে ডিকক ওগুলো খেলে যাই যাবে। হোক, ডিকক এমন ধরনের হিটার নয় যে পুরো গেমটাকে বের করে নিয়ে চলে যাবে, হয়তো 60-70 করে দিলেও গেম তখনও হাতে থাকবে। বাট মিলার আর ক্লাসেন এই দুজন এমন যারা ভালো বোলিং এর এগেনস্টেও খেলার ক্ষমতা রাখে, এবং যদি ওরা ফর্মে থাকে তাহলে 230-40 ঢুকে যেতে পারে, সেটা আমরা আইপিএল এ অলরেডি দেখে নিয়েছি। তো বিশাল দেখা যাক। স্কোর হতে পারে। বিশাল বিশাল। সেটা কিন্তু এক্স্যাক্টলি আফগানিস্তানের স্পিন অ্যাটাক দুর্ধর্ষ। নূর, নবী, এক্স্যাক্টলি তারপর রাশিদ, এই তিনজনকে নিয়ে যদি মিডল অর্ডারে বল করে, ওইখানে ক্লাসেন, মানে ক্লাসেন দারুণ শট খেলে, সেটা নিয়ে কিছু অসুবিধা নেই, বাট ওরকম স্পিন অ্যাটাকের সামনে একটু ওরা হলেও স্পিন স্লো ভালো খেলবে। খেলে না, না ওরা স্পিন ওরা অতটা স্পিন ভালো ভালো স্পিন খেলে না, খেলে ভালো না, খেলে না, একদম তাই। দ্যাটস দ্য থিং। হ্যাঁ, স্পিন ওটাই ভালো খেলে না, ওটাই। তো ওই জন্য একমাত্র ক্লাসেনই আছে যে একটু ম্যাচুরিটি নিয়েও ধরে খেলতে পারবে। বুঝবো। চল এখানে শেষ করি এটা, ফাইনাল আগে বুঝবো। ঠিক আছে।